ইউনূস এখন ভীত সন্ত্রস্ত, তিনি মাস্তানের খোঁজে। ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন, জামাতের যেসব লোক আছে তারা আসবেন, এনসিপির কেউ না থাকলেও তাদের দু চারজন থাকলে তারা আসবেন, তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন। ফলে কিছু লোক অন্তত ওনাকে রিসিভ করতে আসলে যে লন্ডনে, নিউ ইয়র্কে, জাপানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চরম অপদস্থ হচ্ছেন, এই অপদস্থ হওয়ার হাত থেকে কোনো রকম রক্ষা পান কিনা, এই জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন, এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকরা থাকবে, আমার অন্তত এটা রক্ষা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। গণমাধ্যমে এই সংবাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যে তার সফরের সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ইউনূসের নিজের দল যেটা এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই চারজন তার সফর সঙ্গী হবেন। এটা একটা অস্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়েছে এবং অনেকের কাছেই অস্বাভাবিক। কেউ কেউ বলছে এটা হাস্যকর। বিএনপি একটি বড় দলের মহাসচিব একটা অনির্বাচিত ব্যক্তির সঙ্গে যাবেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি গ্যালারিতে বসে থেকে অনুষ্ঠান দেখবেন। একটা দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এ জাতীয় একটা হাস্যকর কার্যক্রমের ভিতর নিজেকে সম্পৃক্ত হচ্ছেন। আবার তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছে, জামাতের দ্বিতীয় ব্যক্তি যাচ্ছেন, আর ইউনূসের পার্টিটা যে পার্টি এখনো নিবন্ধন পায়নি তারা হয় অন্য কারণ। এ বিষয়ে ঢাকায় একজন সাংবাদিক যিনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক সাংবাদিকতার সঙ্গে জড়িত, তার সঙ্গে কথা বললাম যে বিষয়টিকে হঠাৎ করে এরকম একটা অস্বাভাবিক টিম হচ্ছে কি কারণে। তিনি বললেন যে আপনি কি জানেন পাকস্থলীতে জমে থাকা বিষাক্ত গ্যাস কিভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করছে? হঠাৎ করে এরকম একটা অস্বাভাবিক টিম হচ্ছে কি কারণে। তিনি বললেন যে তার যে স্টাডি, তিনি যেটা বুঝেছেন তার স্টাডি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর কোনো দেশে এখন আর নিরাপদ বোধ করছেন না। তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি হোটেল থেকে বের হতে পারেননি, প্রবাসীরা এমনভাবে তাকে ঘিরে রেখেছে এবং সেখানে চাথাম হাউসে বিবিসির সাংবাদিক যে সকল প্রশ্ন করেছে সেই প্রশ্ন তার জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল। আবার ব্রিটিশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা তো করেন নাই, দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন, এটা খুব অপমানজনক। পরবর্তীতে তার তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ লন্ডনে গেছেন, সেখানে তিনি এবং তার অপর এক সফর সঙ্গী চরমভাবে নাজেহাল হয়েছেন প্রবাসীদের দ্বারা। এই ঘটনার সমস্ত কিছু ইউনূসের দৃষ্টিতে এসেছে। এই একই মাহফুজ নিউ ইয়র্কে গেছিলেন, নিউ ইয়র্কে সেখানে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন এবং গভীর রাতে পুলিশ এনে পুলিশের সাহায্যে তাকে হোটেলে যেতে হয়েছে নিরাপত্তাহীন অবস্থায়। এর পূর্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আরেকটি দেশে গিয়েছিলেন, সেই দেশে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তাকে। এর বাইরে জাপানে তার আরেকটি টিম যাওয়ায় সেখানে জাপানের লোকজনদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে ইউনূস এখন নিজে বা তার উপদেষ্টারা কোথাও আর বাইরে বের হতে চাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি পদ্মার অপর পারে ভাঙ্গায় যে জাতীয় উত্তাল জ্বর এসেছে এবং কোনো প্রশাসন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নির্মম ঘটনার প্রেক্ষিতে সেখানে উপদেষ্টারা যাবার পরে, উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সেক্রেটারি যাবার পরে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন, কোনো প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি। আবার ইউনূসের তৈরি করা দল এনসিপি গোপালগঞ্জে যাওয়ার পর সেখানে মিলিটারি কনভয় দিয়ে, এসিপি দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে, সেখানে র্যাব, বিজিবি, পুলিশ ইত্যাদি ইত্যাদি। তারপরেও তাদের রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল। তারা চট্টগ্রামে গেছে, সেখানে ডগ স্কোয়াড, সোয়াত বাহিনী, পুলিশ, র্যাব, আর্মি নানা রকম দেওয়া। কক্সবাজারে একই অবস্থা, অর্থাৎ দেশের ভিতরে দেশের বাইরে যেখানেই তারা যাচ্ছেন সেখানে প্রতিবাদ, প্রতিরোধ এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে ইউনূস অনুধাবন করতে পারছেন যে কোথাও তার জন্য আর শান্তিপূর্ণ অবস্থা নাই। সে কারণে তিনি বিএনপি, জামাত, এনসিপি
এদেরকে নিয়ে আসছেন যাতে অন্তত এয়ারপোর্টে বা তার চলার পথে এই নেতাদের বদৌলতে অন্তত যেন ওইসব দলের লোকরা থাকে, যাতে ভয়ঙ্কর অপদস্থ হওয়ার হাত থেকে তিনি রক্ষা পেতে পারেন। এজন্য তিনি এসেছেন। ওই সাংবাদিকের ভাষায় তিনি মৃদু হেসে বলছিলেন যে ইউনূস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য, অর্থাৎ ইউনূস এখন ভীত সন্ত্রস্ত, তিনি মাস্তানের খোঁজে। ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন, জামাতের যেসব লোক আছে তারা আসবেন, এনসিপির কেউ না থাকলেও তাদের দু চারজন থাকলে তারা আসবেন, তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা